আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। কেউ ব্যক্তিগতভাবে নিবেন না। এটি হচ্ছে উনার জীবনের ব্যক্তিগত একটি বিষয়। তারপরেও উনি শেয়ার করেছেন এবং কি আমাকে রিকোয়েস্ট করেছেন সেটি ভিডিও আকারে শেয়ার করার জন্য। আমি কিছু বিষয় হাইড করে যাব। যেমন প্রতিষ্ঠানের নাম এখানে বলা যাবে না। উনার নাম্বারটিও আমি হাইড করে দিয়েছি। তো আসলে বিষয়টি হচ্ছে ২০২১ সালে POCO X3 Pro ৬ ১২৮ ভেরিয়েন্টের একটি ফোন কিনেন এবং কেনার পর উনি ভালোভাবে ইউজ করতে পারেন। ২০২৩ সালের দিকে উনার ফোনটি হুটহাট রিস্টার্ট নিত। এই সমস্যার জন্য মোতালেব প্লাজার ভালো একটি শপে দেখান এবং ৳৩,০০০ র বিনিময়ে উনি রিবোলিং করান। রিবোলিংয়ের ঠিক ১ দিন পর থেকে উনার বুঝতে পারেন যে সমস্যাটা উনার রয়েই গেছে এবং রিস্টার্টিং প্রবলেম রয়েছে এবং শেষমেশ ২০২৪ এর সেপ্টেম্বরে ফুল ডেড হয়ে যায় ফোনটি। তাদের কাছে নিয়ে গেলে তারা বলে মাদারবোর্ডটি সম্পূর্ণ ডেড। কোনোভাবে এটি রিপেয়ার হবে না। সমাধান হচ্ছে নতুন মাদারবোর্ড। আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল এবং শোচনীয় থাকার কারণে আমি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে পরবর্তীতে পুরনো একটি মাদারবোর্ডে ৳৬,০০০ র বিনিময়ে নতুন সিপিইউ লাগিয়ে নেন। তো নতুন সিপিইউ লাগানোর পর এই ফোনটিতে যে প্রবলেম সেগুলো হচ্ছে যেমন সেন্সর কাজ করে না, অনেক স্লো, প্রক্সিমিটি সেন্সর ঠিকঠাক মতো কাজ করে না। ক্যামেরায়ও বেশ কিছু প্রবলেম রয়েছে, ফিঙ্গারপ্রিন্টে প্রবলেম রয়েছে, ফাস্ট চার্জিং প্রবলেম রয়েছে এবং কি উনি এই ফোনটিতে আ প্রচুর হিট অনুভব করেন। যে কারণে উনি অনেক সময় ব্যাটারি খুলে রাখতে হয়। আর অন অফ হতেই থাকে এরকম হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ডের যে অবস্থা এবং কাজ করা যে কন্ডিশনে এখনও কিন্তু ফোনটি অন হয়, কিন্তু ফোনটি প্রচুর গরম হয়ে যায়। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। দেখুন, ক্যামেরার লেন্সের নিচে যে কপারের ইয়াটা থাকে, একটি পেপার থাকে, সেটি কিন্তু সরাসরি যে ক্যাপাসিটরগুলো রয়েছে যেগুলোতে ভোল্টেজ থাকে সেগুলোর সাথে টাচ লাগা মাত্রই কিন্তু শর্ট হয়ে যাবে। তো এটি একটি সমস্যা এবং কি আরও কিছু সমস্যা রয়েছে উনার ফোনে। উনি হচ্ছে ফোনটি ফাস্ট চার্জিং শো করলেও কিন্তু ফাস্ট চার্জিং হয় না, স্লো চার্জ হয়। তো ফিঙ্গারপ্রিন্টের ওখানে স্ক্রু লাগালে দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, পাওয়ার বাটন কাজ করে না। সেজন্য উনি খুলে রেখেছেন। তো আসলে এই ফোনটা একেবারেই এখন ব্যবহার করতে পারছেন না। যে কারণে আমার কাছে পাঠিয়েছেন। অনেকদিন যাবতীয় উনি ওয়েট করছেন। আমি যেহেতু ফোন নেওয়া বন্ধ রেখেছিলাম দীর্ঘদিন, যে কারণে উনি কিন্তু ফোন পাঠাতে পারেননি। তো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি দেখাবো। এখানে কার্নেল ভার্সনে কয়েকটি ক্লিক করার পর একটি অপশন ওপেন হবে, সিআইটি অপশন। তো সিআইটি মেনুতে গিয়ে আমরা কিন্তু পার্ট বাই পার্ট চেক করতে পারি। যেমন মাইক্রোফোন, ক্যামেরা লেন্স এবং জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, অন্যান্য সবকিছুই চেক করা যায় এখান থেকে। তো যাই হোক, আমি এই মেনুটি ওপেন করার চেষ্টা করব এবং মেনুটি ওপেন হতে অনেক সময় লাগে। আর এই ফোনটি আসলেই সত্যিকার অর্থে অনেক স্লো কাজ করছে এবং কি এই অবস্থাতে আসলে ফোনটিতে অনেক মনে হচ্ছে প্রবলেম রয়েছে। তো আমি আবার ওপেন করব। একবার ওপেন হয়ে ক্লোজ হয়েছে। তো দেখুন, অন হয়েছে। এখানে মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে ওনার সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করছে না। আর এই সেন্সরগুলো আমি চেক করব। দেখুন, এখানে সবগুলো কিন্তু ডিসেবল হয়েছে। এখানে লাইট সেন্সর রয়েছে এবং ম্যাগনেটিক সেন্সর রয়েছে, জাইরোস্কোপ রয়েছে। তো এগুলো সব ডিসেবল রয়েছে। মূলত এগুলো ওয়ার্ক করছে না। আ এক কথায় ইনেবল হচ্ছে না। তো এর কারণটা হচ্ছে এখানে যে প্রবলেমগুলো রিলেটেড রয়েছে, এখানে নতুন সিপিইউ লাগানোর কারণে এই প্রবলেমগুলো হয়। এগুলো সলভ করা যায় না। এটি উনারা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। বাট আমার মনে হয় এটি সলভ করা সম্ভব। আমি সেটি দেখাবো। আরেকটি বিষয়, ক্যামেরা লেন্সের সঙ্গে এই যে এখানে টাচ লেগে শর্ট হয়ে যাওয়ার কারণে ফোনটি গরম হতো, রিস্টার্ট করতো। এই সমস্যাটি হতেই পারে। কারণ এখানে অবশ্যই প্রোটেকশন দেওয়া উচিত ছিল। কারণ যেকোনো ধরনের গ্রাউন্ডের সঙ্গে অথবা একটি ক্যাপাসিটরের একপাশে পজিটিভ, একপাশে নেগেটিভ থাকে। এটি খুব সাধারণ বিষয়। যখন একটি তামার তার বা কোনো ইলেকট্রিসিটি প্রবাহ করে এরকম কিছু যদি সেখানে টাচ লাগে, তাহলে উভয় প্রান্ত যখন শর্ট হয়ে যাবে তখন তো ফোনটি রিস্টার্ট করবেই। তো এই কারণে হতে পারে। দেখুন, চার্জিং আইসি যেটি ফাস্ট চার্জিং আইসি সেটি কিন্তু পুরো এক সাইড ঝলসে গিয়েছে। তো চার্জিংয়ের ফল্ট থাকাটাও স্বাভাবিক। এখানে অডিও আইসির কর্নারে একটু ভাঙাও রয়েছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে এই ফোনটিতে অনেক কাজ রয়েছে আমার মনে হচ্ছে। আমি সবকিছু চেক করব। একে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। মাদারবোর্ড দেখতে পাচ্ছি ৮২৫৬ র একটি মাদারবোর্ড। এখানে মাদারবোর্ডটি হয়তো আ অন্য একটি মাদারবোর্ডে ওনারা আইসি লাগিয়ে ফোনটি কমপ্লিট করেছেন। অনেক সময় দেখা যায় যে একটি ফোন কাজ করতে গিয়ে সমস্যা হয়ে যায়, ডেড হয়ে যায়, বিভিন্ন সমস্যা হতেই পারে। তো সেই ফোনগুলো দেখা যায় যে মাদারবোর্ড চেঞ্জ করে বা নতুন আইসি লাগিয়ে কমপ্লিট করা যেতে পারে। সেরকম কিছু হয়তো করেছেন। যারা করেছেন ওনারা
এই দায়িত্ব নিয়ে এই প্রবলেমটি ফিক্স করা উচিত ছিল তাদের যতটা সম্ভব। ওনারা হয়তোবা ওনার যতটুকু সম্ভব ছিল সেটি করেছে। এখন যেহেতু ওনারা রিজেক্ট করে দিয়েছে যে এটি আর সমাধান হবে না, সো এখন আমার কাছে পাঠিয়েছেন, আমি দেখি কিছু করা যায় কিনা। তো যারা এই বিষয়ে নলেজ রাখেন তারা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন কী সমস্যা রয়েছে, কেন রয়েছে এবং সেটি সমাধান করতে হবে। আর যার ফোন আসলে উনি অনেক টাকা খরচ করে ফেলেছেন, অলমোস্ট ৯,০০০ টাকা খরচ করেছেন একটি ফোনের পিছনে, তারপরেও সেই ফোনটি ইউজ করতে পারছেন না। তো এটি আসলে খুবই দুঃখজনক। আর অনেক সময় আমরা কাজ করি, দেখা যায় যে কাজ করার পর সেই কাজটিতে একটা প্রবলেম হতেই পারে, সেটি প্রবলেম সলভ করার দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হয়। তো যেহেতু ফোনটা রিপেয়ার করে উনি ভালোভাবে ইউজ করতে পারেননি, সেহেতু ওনার আসলে টাকাগুলো লস। তো যে কারণে উনি চাচ্ছেন যে এটি একটি সমাধান করতে। তো সর্বনিম্ন একটি সমাধান হলেও উনি যেন ব্যবহার করতে পারেন সেটি আমি চেষ্টা করব। যে বিষয়গুলো সমস্যা রয়েছে সেগুলো কিছুটা হলেও সমাধান করার। তো আমি ফোনটিকে মাদারবোর্ডটি আর কি পুরোপুরি ক্লিন করে নিলাম। এটি খুবই জরুরি। একটি মাদারবোর্ড যখন আমরা কাজ করি পুরোপুরি পরিষ্কার করে নিলে মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে কাজ করতে সুবিধা হয় এবং কোনো ধরনের বিষয়গুলো দৃষ্টিগোচর না হলে সেটি ক্লিন থাকলে সেটি কিন্তু চোখে পড়ে। আর নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার একটি মজাই আলাদা। যাই হোক, আমি এখানে যেহেতু ইডিএল জাম্পার করা ছিল আগে, মনে হচ্ছে যে জাম্পার করে সফটওয়্যারে কাজ করা হয়েছে এবং কি আমি এখানে আবার জাম্পার করব। আমি সফটওয়্যারে কিছু কাজ করব। আর যে প্রবলেমটি রয়েছে এটি হচ্ছে সফটওয়্যার রিলেটেড একটি প্রবলেম রয়েছে। নতুন সিপিইউ লাগানোর পর এ ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন। তো প্রথম যখন আমি সিপিইউর কাজ করি আমি এ ধরনের সমস্যা ফেস করেছিলাম, কিন্তু সমাধানটি আসলে কোথাও পাইনি। পরবর্তীতে বেশ কিছু রিচার্জ করার পর কিন্তু আমি সেটি সমাধান করতে পেরেছিলাম এবং এখনও পর্যন্ত সেই সমস্যাটি সমাধান করে যাচ্ছি। তো সমস্যাগুলো আমি আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা ভিডিও মোডে কাজ করবে না এবং কি লাইট সেন্সর, জাইরোস্কোপ এবং ম্যাগনেটিক সেন্সর, এই টোটাল সেন্সরগুলো কাজ করবে না। তো এই সমস্যাগুলো এই রিলেটেড। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদি আপনি কোনো লক সেট আপ করেন, একটা ফোনে সাপোজ পিনকোড বা প্যাটার্ন লক দিলেন, ফোনটি অফ করে অন করবেন সেটি আর নিবে না, সেটি ভুলে যাবে। এই সমস্যাগুলো একসঙ্গে দেখা দিবে। যদি সেটি হয় তাহলে এটির সমাধান অবশ্যই রয়েছে। অলরেডি আমি সমাধান করে নিয়েছি, আপনাদের এখন দেখাবো যে এই ফোনটিতে যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে কোনো সেন্সরগুলো অ্যাক্টিভ হতো না। ম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর এবং কি জাইরোস্কোপ। যারা গেমিং করেন উনি আসলে গেমিং করতেন যে কারণে ওনার এটি খুব প্রয়োজন ছিল। তো আমি আবারও সিআইটি অপশনটি ওপেন করার চেষ্টা করছি। তো সিআইটি অপশন ওপেন হলে তখন আমি বাকি যে অপশনগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা বা আমার যে সলিউশন আমি করলাম সেটি সমাধান হয়েছে কিনা বুঝতে পারবো। এবং অলরেডি কিন্তু আমার ফোনের যে প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ হয়েছে, এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। তো জাইরোস্কোপ, ম্যাগনেটিক সেন্সর এবং লাইট সেন্সর অন্যান্য যা আছে সবই এগুলো কাজ করবে এখন। তো এই সমস্যাটি হয়ে গেছে, এটি মূলত একটি সফটওয়্যার ইস্যু। তো সেটি সলভ হলো। দ্বিতীয় হচ্ছে যে এই ফোনটির চার্জিংয়ের কাজ করতে হবে। ফাস্ট চার্জিং হয় না সেটি চেষ্টা করতে হবে। দেন ফোনটি রিস্টার্টিং প্রবলেম বা সিপিইউতে কোনো প্রবলেম রয়েছে কিনা। যেহেতু নতুন সিপিইউ লাগিয়েছে, রিবোলিংটাও আরেকবার দেখে দিতে হবে কোনো সমস্যা রয়েছে কিনা। সব মিলিয়ে আশা করি ফোনটি ঠিকঠাক হলে হয়তো উনি ইউজ করতে পারবেন। তো আসলে এ ধরনের সমস্যায় অনেকেই পড়েন যারা ফোন রিপেয়ার করতে গিয়ে অনেক সময় অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন। পরবর্তীতে আসলে সমাধান ঠিকঠাক মতো না পাওয়ায় তাদের অনেক খারাপ লাগে ব্যাপারটি। আসলে আমরা যারা চেষ্টা করি কাজ করার, তারা সবাই চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার। কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো হয়তো আমার জানা নেই। কিন্তু এমন না যে সেটি কোনো সলিউশন কোথাও হবে না। তাই সবসময় আমি বলি যে আমার কাছে না হলে আপনি অন্য কোথাও দেখান। আমি যে সব কাজ পারবো সেটি কিন্তু বিষয় না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন সবাই।